السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الكريم الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. نحمده على وافر نعمه ونشكره على جزيل عطائه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، المتفرد بالجلال والجمال والكمال، والمنزه عن النظراء والأشباه والأمثال، والمتعالي بكبريائه وعزته، المستوي على عرشه، المطلع على خلقه، فلا يعزب عنه مثقال ذرة في الأرض ولا في السماء. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله، هدى الله تعالى به العباد، ورفع بالعلم جهلهم، وأزال بالإيمان خوفهم وحزنهم، وهذب بالقرآن أخلاقهم. وصلى الله وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأتباعه بإحسان إلى يوم الدين. أما بعد، فاتقوا الله تعالى وأطيعوه، واخلصوا له في أعمالكم، وثقوا به في نوائبكم، واستعينوا به في شدائدكم، وسلوا قضاء حاجاتكم، ولوذوا به فيما يخيفكم، فإنه سبحانه القادر على كل شيء، المحيط على كل شيء، لا يخيف من رخاه، ولا يعز من عاداه، ولا يضل من والاه، وهو القاهر فوق عباده، وهو الحكيم الخبير. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته، ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم: إن الله مع الذين اتقوا والذين هم محسنون. وقال: وإن الله مع المؤمنين. وقال النبي صلى الله عليه وسلم في حديث قدسي، يقول الله سبحانه وتعالى: أنا عند ظن عبدي بي، أو كما قال عليه الصلاة والسلام في حديث قدسي. الحمد لله ثم الحمد لله। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ, সমস্ত গোলামি ও দাসত্ব যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আজকে ইয়াউমুল জুমআতে জুমার খুতবা শোনার তৌফিক করে দিয়েছেন। বিশেষত এমন একটি পর্যায়ে, এমন একটি সময়ে আজকে আমরা দাঁড়িয়ে, এমন একটি মুহূর্তে আজকে আমরা আছি, এমন একটা সময় আমরা পার করছি, যেই সময়টা আমাদের নানাভাবে আতঙ্কিত করছে, যেই সময়টাতে আমরা নানাভাবে চিন্তিত হচ্ছি, যেই সময়টাতে নানা রকম চিন্তায় বিভোর হয়ে যাচ্ছি। বিশেষ করে আমি স্মরণ করতে যাচ্ছি আমাদের মুসলিম ভাইদের কথা। বিশেষ করে আপনাদের মনে করে দিতে চাচ্ছি এখনকার বর্তমান প্রেক্ষাপট। হয়তো আমি আপনি খুব সুন্দর করে বসে আছি,
হয়তো আমি আপনি খুব ভালো পরিবেশে বসে দিনের কাজ করতে পারছি, আল্লাহকে ডাকতে পারছি, সালাত করতে পারছি, কিন্তু আমার ভাইয়েরা, এমন অনেক ভাইয়েরা আছেন যারা হয়তো আজকে জালেমদের জুলুমের শিকার হয়ে, কাফেরদের অত্যাচারের শিকার হয়ে, মুশরিকদের নোংরামির শিকার হয়ে তারা হয়তো তাদের জীবন তো দিচ্ছেই, এমনকি আল্লাহকে যে ডাকবে সেই সময়টুকু হয়তো তাদের নেই। সারা বিশ্ব আজ যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে, নানাভাবে মুসলিমরা আমরা নির্যাতিত হচ্ছি, বিশেষ করে নানা পর্যায়ে নানা ক্ষেত্রে আমরা নানাভাবে চিন্তার শিকার হচ্ছি। এমন মুহূর্তেও যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার সুযোগ পাচ্ছি, এমন পর্যায়ে এমন প্রেক্ষাপটে এসেও যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে একটু মনটা খুলে ডাকতে পারছি, সেজন্য কি একবার আলহামদুলিল্লাহ বলতে পারি না? সকলে বলে নিব আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তবে কারিমের কাছে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করবো যে রাব্বুল আলামিন এখন আমাদেরকে সুস্থ রেখেছেন, যে রাব্বুল আলামিন এখনো আমাদেরকে আমাদের বলে, আমাদের শক্তির উপর এমন শক্তি দিয়েছেন যে শক্তিটা আমরা কিছু করে খেতে পাচ্ছি, বিশেষ করে তার দাসত্ব, তার গোলামি করার সুযোগ পাচ্ছি। হয়তো এমন একটা পর্যায়ে আমাদেরও হতে পারতো, আমরাও হয়তো আরো করুণ অবস্থা পার করতে পারতাম। কিংবা বিশেষ করে সংবাদে আপনারা অনেকেই দেখছেন, অচিরে আবার করোনার জন্য লকডাউন চলে আসতেছে, তাই না? সোমবার থেকে, আমি যতটুকু জেনেছি, সোমবার থেকে আবার হয়তো লকডাউনের ঘোষণা আসতে পারে। করোনায় অনেকে আক্রান্ত হচ্ছেন, করোনার যে নতুন ভ্যারিয়েন্ট, সেই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন। এমন মুহূর্তে বিশেষত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখনো ভালো রেখেছেন, এখনো সুস্থ রেখেছেন, এবং সেই সুস্থতার যে নিয়ামাহ, সুস্থতার যে বারাকা, সুস্থতার যেই বরকত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেজন্য আরেকবার কালিমাতুশ শুকর পড়ব আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে মহান পুরুষ যখনই আমাদের কোনো বিপদ এসেছে, যখনই উম্মতের প্রতি কোনো অবলা এসেছে, তখনই তিনি আমাদেরকে বলে দিয়েছেন আমাদের কি করণীয়। যখনই উম্মতে মুহাম্মাদী, যখনই তার অনুসারীগণ কোনো বিপদে পড়েছে, তখনই তিনি আমাদেরকে বলে দিয়েছেন কি করলে সেই বিপদ থেকে আমরা রক্ষা পাবো, কোন কাজটি করলে আমাদের যে আশঙ্কা, আমাদের যে ভয়, এই যে আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছি, যুদ্ধ বিগ্রহ, দেশের সাথে দেশের যুদ্ধ, মুসলিমদের সাথে অমুসলিমদের যুদ্ধ, নানা পর্যায়ে নানাভাবে নানা ধরনের আশঙ্কা কিন্তু আমাদের ছেয়ে বসেছে। পরিতাপের বিষয় হচ্ছে এখন আমরা যারা বসে আছি তারাও বসে বসে চিন্তা করছি কিভাবে যিনি অনেক বেশি টাকা কামান তার টেনশন আরেকটু কিভাবে টাকা বাড়ানো যায়, ইনকাম বাড়ানো যায়, কিংবা এমন ভাবে তিনি অপচয় করছেন, এমন ভাবে তিনি ব্যয় করছেন, ব্যয়ের মাধ্যমে তিনি তার অহংকার ফুটিয়ে তুলছেন। পাশাপাশি তিনি চিন্তিত হচ্ছেন আমার অর্থ যদি ফুরিয়ে যায়। যারা আমরা দরিদ্র আছি, মধ্যবিত্ত আছি, তারাই চিন্তিত আছি বা হিংসাগ্রস্ত হচ্ছি যে তার এত টাকা, আমার কেন টাকা নাই, সে এত খারাপ মানুষ, এত কিছু খারাপ করছে, তারপর তার টাকা অর্থ বাড়ছে, আমার কেন বাড়ছে না। যে সুস্থ সে টেনশনে আছি, আবার জানি কোন অসুস্থ করে যাই, যে অসুস্থ সে চিন্তায় করে যাচ্ছে এই যে আল্লাহ আমাকে অসুস্থ দিয়েছেন, এই যে রোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, কি আদৌ সারবে, আমি কি বেঁচে উঠতে পারবো? তাহলে সর্বাবস্থায় কিন্তু আমরা কি নানা ধরনের শঙ্কা, অনিশ্চিত একটা ভবিষ্যতের জন্য আমরা চিন্তা করেই যাচ্ছি, কি হবে আমাদের, কিভাবে থাকবো আমরা। যদি আপনি ভালো থাকেন তাহলে আপনার টেনশন কি আপনার সন্তান ভালো থাকবে কিনা, আপনার ভবিষ্যৎ প্রজন্ম সে কিভাবে চলবে। বর্তমান প্রজন্মের দিকে লক্ষ্য করলে তাদের যেই অবস্থা, তাদের যেই করুণ অবস্থা, যারা বাবা মা আছি, যারা আমরা আত্মীয় স্বজন আছি বা কাছের মানুষ আছি, তারা চিন্তায় পড়ে যাচ্ছি। তাহলে এমন অবস্থায় এই অনিশ্চিত ভবিষ্যতে, এই অনিশ্চিত যেই অনিশ্চয়তা আমাদের মাঝে, এই অনিশ্চয়তার দূর করার জন্য কি করতে পারি আমরা? আমাদের মনকে শান্ত করার জন্য, আমাদের মনকে আল্লাহমুখী করার জন্য, আমাদের মনকে স্থির করার জন্য কি ইবাদত, কি কাজ করতে পারি, আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব। এবং আলোচনার শুরুতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ব, সকলে পড়ে দিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, একবার যদি আপনি সালাত পড়েন আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি কি করবেন? 10 বার শান্তি বর্ষণ করবেন। সকলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আজকে আমাদের আলোচনার বিষয় কি? এই যে অনিশ্চয়তা, এই যে চিন্তা, এই যে টেনশন, এই চিন্তা থেকে, টেনশন থেকে কিভাবে আমরা নিজেকে বাঁচাতে পারি।
কোন কাজ করলে আমরা এই চিন্তা থেকে দূরীভূত হতে পারি, কোন কাজ করলে এই যে অনিশ্চয়তা আমাদের মাঝে, নানান সুখ শান্তি ভোগ করার পরেও যে অনিশ্চয়তা আমাকে ছেয়ে বসেছে, কি কারণে, কি করলে, কি কাজগুলোর মাধ্যমে আমরা সেই অনিশ্চয়তা থেকে মুক্তি পেতে পারি, সেই বিষয়গুলো জানার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমত, আমরা যদি এই অনিশ্চয়তা থেকে বাঁচতে চাই, তাহলে সর্বপ্রথম যে বিষয় আমাদের চিন্তা করতে হবে সেটা হলো আল ইস্তিহদার মাইয়াতিল্লাহি তাআলা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গ অনুধাবন করা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে আছেন, এই আশ্বাস রাখা। আপনি যে অবস্থায় থাকেন না কেন, যে পরিস্থিতিতে থাকেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে আছেন, এই আস্থা যখন আপনার মাঝে চলে আসবে, তখন আপনি ভয় পাবেন না। কারণ কি, যার সাথে আল্লাহ আছে, যার সাথে কে আছে, আল্লাহ আছে, তার কোনো ভয় আছে? যত ধরনের বিপদ আপদ হোক, যত বড় মুসিবত হোক, যখন আপনি মনে করবেন যে আল্লাহ তো আমার সাথে আছেন, আল্লাহ তো আমাকে দেখছেন, আল্লাহ তো আমাকে অনুধাবন করছেন, আল্লাহ তো আমাকে সবকিছু আমার পরিচালনা করছেন, তাহলে আমার ভয় কিসের? তাহলে প্রথমত আপনাকে মনে করতে হবে আল্লাহ আমার সাথে আছে, আমার কিসের ভয়? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কিন্তু সূরাতুন নাহলের 127 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। যারা মুহসিন, সৎ কাজ করে, যারা মুমিন, আল্লাহ কাদের সাথে থাকেন? তাদের সাথে থাকেন। অর্থাৎ আপনি যদি আল্লাহকে ভয় করেন, আপনি যদি সৎকর্মশীল হন এবং এমনটা মনে করেন যে আল্লাহ আপনার সাথে আছে, তাহলে আপনি মনে করবেন আল্লাহ আপনার সাথে আছে। আর আল্লাহ যখন আপনার সাথে থাকবে, তখন যত বালা মুসিবত হোক, যত বিপদ আপদ হোক, আপনাকে কিন্তু কি করতে পারবে না? পাকড়াও করতে পারবে না। মানসিকভাবে যখন আপনি শক্ত থাকবেন, তখন আপনাকে কোনো মুসিবত, কোনো বিপদ আপদ আপনাকে কি করতে পারবে না। সেটা যুদ্ধ হোক, কোনো মহামারী হোক, কোনো অসুখ হোক, কোনো ক্ষতি হোক, যাই হোক না কেন, যখন আল্লাহর সঙ্গত থাকবেন, তখন আপনি কিন্তু সেই বালা মুসিবত থেকে মুক্তি লাভ করবেন। অনুরূপভাবে আল্লাহ বলছেন, ও আন্নাল্লাহা মাআল মুত্তাকিন মাআল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মুমিনদের সাথে থাকেন। 2 নম্বর যে কাজটি আপনি করতে পারেন এই দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করার জন্য, সেটা হচ্ছে হুসনুল যান্নি বিল্লাহ, আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখা। আপনি এখন প্রশ্ন করতে পারেন, আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখা মানে কি? মানে কিভাবে আপনি আল্লাহর প্রতি ভালো ধারণা রাখতে পারেন? অনেক সময় দেখবেন আমাদের অনেকেই যখনই কোনো বিপদে পড়ি, যখনই কোনো ক্ষতি হয়, যারা ব্যবসায়ী আমরা আছি, যখনই ব্যবসায় লস হয়ে যায়, তখন কয়েক সময় এমন বলি, আল্লাহ শুধু আমাকেই দেখে, বলে আলহামদুলিল্লাহ, বলি না? যখনই কারো দেখা যাবে একটা সন্তান, একটা ছেলে, 3টা মেয়ে, দেখা যাবে একটা ছেলের কি হয়, লোক বালাই হয়, কিন্তু একটা ছেলে হয়তো মারা গেছে, তখন সে কি বলে, আল্লাহ আর কাউকে দেখে না, খালি আমার ফলাফান্ডেই দেখে, বলি কিনা এরকম? বলে আলহামদুলিল্লাহ। এই যে আপনি বললেন আল্লাহ আর কাউকে দেখে না, আমাকেই দেখে, যখনই কোনো বিপদে পড়ে তখন আপনি বলেন কি, বিশেষ করে মা বোনদের মুখে এগুলা খুব হরহামেশাই চলে আসে, তাহলে আমার ফলাফান্ডেই দেখো, তাহলে আমার সম্পত্তি দেখো, আমার ঘরকেই দেখো, এই ধরনের কথাবার্তাগুলো হরহামেশা আমরা বলে ফেলি। অর্থাৎ আল্লাহর ব্যাপারে আমরা সিদ্ধান্ত দিয়ে ফেলি, অর্থাৎ আল্লাহর ব্যাপারে আমাদের ধারণা কি আমাদের খারাপ হয়ে যায়। যখনই কোনো বিপদে পড়ি, যখনই কোনো বালা মুসিবত আমাদের উপর চলে আসে, যখনই চিন্তা আসে, তখনই প্রথম একটা এমন একটা হাউতাস আপনি করেন যে আপনার দুনিয়ায় তার কিছুই নাই, আল্লাহ জীবনও আপনাকে সুখ দেন নাই। আপনি এমন এমন কথা বলে থাকেন যেই কথার মাধ্যমে আল্লাহর প্রতি আপনার ধারণা খারাপ হয়ে যায়, আল্লাহর প্রতি আপনার যে চিন্তা, সে চিন্তা খারাপ হয়ে যায়। আর আল্লাহ যে কুদসিতে বলছেন, আনা ইনদা যান্নি আবদি, আমি আমার বান্দার কাছে তেমনই, আমার বান্দা আমাকে যেমন ভাবে। এটা উদাহরণ দিই, তাহলে সহজে বুঝবেন। বা আল্লাহর প্রতি ভালো ধারণা হলে কি হতে পারে, এর রেজাল্টকে একটা উদাহরণ দিই। আপনাকে গল্প শোনাচ্ছি ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে চিনেন তো নাকি? আমাদের জাতির ইতিহাসে আমরা খ্যাত আল্লাহর খলিল। লাম্মা ওয়াদা আল খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমমান হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহা ফি ওয়াদি মক্কা, যখন ইব্রাহিম খলিল আলাইহিস সালাম আম্মা জান হাজারা রাদিয়াল্লাহু আনহাকে মক্কাতে এমন একটা বিরান ভূমিতে রেখে গিয়েছেন যেখানে লাইসা ফিহি তুআমুন ওয়ালা মা, সেখানে কোনো খাবার নাই, কোনো পানীয় নাই, পাশাপাশি ওয়ালা আনিসুন ওয়া ওয়ালিয়ুন আনহু, অনুরূপভাবে সেখানে না আছে কোনো বন্ধু, অভিভাবক, না কেউ, না সহচর্য। হাজেরা রাদিয়াল্লাহু আনহাকে কি এমন একটা উপত্যকায়, এমন একটা ভূমিতে ইব্রাহিম আলাইহিস সালাম দেখে আসলেন, দেখেন না আছে খাবার, না আছে পানীয়, না আছে ছায়া, না আছে কিছু, কোনো কিছু নাই, বন্ধু বান্ধব কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালাম
তাকে সেখানে রেখে আসলেন। তখন ফাওয়াল্লা আনহা ইলা শাম ফাতাবিআতহু ফাকালাত, তাদেরকে রেখে যখন তিনি সামনে সিরিয়ার দিকে রওনা দিচ্ছিলেন, তখন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞেস করলেন, কি জিজ্ঞেস করলেন? আল্লাহু আমারাকা বিহাদা, ইব্রাহিম, আল্লাহ কি তোমাকে বলেছে আমাদেরকে এখানে রেখে দেওয়ার জন্য? তখন ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, নাআম, হ্যাঁ, আল্লাহ আমাকে নির্দেশ করেছে তোমাদেরকে এখানে রেখে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। দেখেন, যখনই স্বামীর পক্ষ থেকে এই শব্দ শুনলো, এই কথা শুনলো যে আল্লাহ তাদের নির্দেশ করেছে, তাদের ধারণা কেমন ছিল আল্লাহর প্রতি, তাদের বিশ্বাস ছিল কেমন আল্লাহর প্রতি, তখন তিনি সাথে সাথে বললেন, ইযান লা ইউযায়্যুনা, যেটা আল্লাহ তোমাকে বলেছে এখানে রেখে যাও, যেটা আল্লাহ তোমাকে নির্দেশ দিয়েছে যে এখানে থেকে রেখে আসো, তার মানে তিনি আমাদের কোনো ক্ষতি করবেন না, তিনি আমাদের ধ্বংস করবেন না, তিনি আমাদের কোনো কিছু খারাপ করবেন না। সুবহানাল্লাহ। কেমন জায়গায়? এমন না যে সেখানে অনেক বড় ফেসিলিটি, 5 স্টার ফেসিলিটি রয়েছে, গাছপালা রয়েছে, চাইলেই শস্য গবাদি রয়েছে, বা অনেক কিছু সেখান থেকে তারা খেতে পারবেন, পানি পান, কিছুই নাই। এমন জায়গাতে রাখার পরও যখন জিজ্ঞেস করলেন, আল্লাহ আমার ভাত, আল্লাহ কি আপনাকে এটা নির্দেশ দিয়েছে? আল্লাহ কি বলেছে আপনাকে এটা করার জন্য? মনে করেন তো, ওই যে ইসমাঈল আলাইহিস সালাম, তারই সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতেছিলেন, তখন কি আল্লাহ তোমাকে নির্দেশ দিয়েছে, করো তুমি। তাদের ধারণা আল্লাহর প্রতি কেমন ছিল, আল্লাহর প্রতি বিশ্বাসটা কেমন ছিল? আল্লাহ বলেছে, তার মানে এখানে অবশ্যই কল্যাণ আছে। আল্লাহ যেহেতু তোমাকে নির্দেশ দিয়েছে, তার মানে অবশ্যই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, আমাদেরকে নষ্ট করবেন না, বা আমাদেরকে আমার জন্য খারাপ করবেন না। এর ফলশ্রুতিতে কি হলো জাস্ট একটু লক্ষ্য করেন। এই বিশ্বাসের কারণে কি হতে পারে? বুখারীর হাদিস, فأعقبها حسن ظنها بربها سبحانه أن فجر لها عين زمزم تنبح। এই সুন্দর ধারণার জন্য সেখানে কি ছিল না? পানি ছিল না। এই যে আজকে জমজম পানি খান, কোত্থেকে আসছে? জমজমের পানি খান, কোত্থেকে আসছে? এই জমজমের পানির উৎস কিন্তু ওই হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন পানির জন্য দৌড়াচ্ছিলেন, সেই দৌড়ানোর জায়গাটা আল্লাহ কি করে দিলেন? পানির ব্যবস্থা করে দিলেন। একবার আপনি লক্ষ্য করে দেখেন তো, ওই জমজমের পানির ব্যাপারে যদি আপনাকে আমি বলতে চাই, তাহলে দেখেন, এই জমজমের পানি এমন এক পানি, নরমাল পানি না কিন্তু, সেখানে কি ছিল না? পানি ছিল না। তাহলে পানি ছিল না বললাম, শুধু পানি খেতে থাকা যাবে না, খাবারও তো লাগবে। আল্লাহ এমন এক পানীয় ব্যবস্থা করে দিলেন যেটা খাওয়াও যায়, সেটা কি করা যায়? পানও করা যায়। এখন বলবেন পানি কিভাবে খাওয়া যায়? খাদ্য খেলে যেমন পেটের ক্ষুধা নিবারণ হয়, শরীরে শক্তি আসে, সেই পানি খেলেও কি রাসূল বলেছেন, এই জমজম পানি হচ্ছে কি, যে কেউ যদি খাবার হিসাবে নিতে চায় পানিকে, তাহলে সেটা খাবার ও সারা বছর, অর্থাৎ কেউ যদি কি করতে চায়, পান করতে চায়, তাহলে সেটা পানি। এখন খাদ্য হলো, পানীয় হলো। এখন অসুস্থ হইলে তো ট্রিটমেন্ট দরকার, তাই না? চিকিৎসা করতে আসবে। এই পানিতে কি রয়েছে? যদি কোনো ব্যক্তি রুগ্ন হয়, তাহলে এই জমজমের পানি খেলে কিন্তু রোগ সেরে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন ব্যবস্থা করে দিলেন, শুধু তার প্রতি ভালো ধারণা রাখার কারণে, যে যেহেতু আল্লাহ আমাদের বলেছেন রেখে যেতে, তাহলে আল্লাহ আমাদের কি করবেন না? কোনো ক্ষতি করবেন না, আমাদেরকে ধ্বংস করবেন না। শুধু তাই না, এখানেই শেষ না। তারপরে কি? আর সেই জায়গাটাকে কিন্তু আল্লাহ দুনিয়ার সবচেয়ে পবিত্র স্থান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আজকে মক্কা এর চেয়ে পবিত্র জায়গা আছে আর নাই। পাশাপাশি ওয়াজআলা ইবনাহা রাসূলা, তার ইবন মানে সন্তান কে, ইসমাঈলকে কি বানাইলেন? রাসূল বানাইলেন। ওয়াজআলা মিন নাসলিহা খাতামার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, তারই নসল থেকে, তারই বংশ থেকে পুরা বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ মানুষ, পুরা পৃথিবীর যত নবী রাসূল আসছে, সব নবীর শ্রেষ্ঠ নবী তাকে পাঠাইলেন, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার চিন্তা করে দেখেন না, ভালো ধারণার কারণে কি হতে পারে। শুধু তাই নয়, এখন যারা হাজিরা যান, এই যে হজ করতে যারা গিয়েছেন, ওই জায়গাটাকে আল্লাহ এমন এক সিস্টেম করে দিলেন, এমন কোন পৃথিবীতে হাজি না যে হজ করতে গেছে আর সাফা মারওয়াতে সাই করে না, তার হজ হয়ে গেছে বা উমরা হয়ে গেছে। সম্ভব? ওই স্থানটাকে একবারে হজ উমরার রুকন বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবং তাদের ইতিহাস শুধু একজন না, আজ পর্যন্ত পুরো পৃথিবীতে যারা আসবে, যারা মক্কা মদিনায় যাবে, যারা মুসলিম হবে, যারা হজ উমরা করবে, তাদেরকে জানতেই হবে যে ইতিহাসটা কি, কেন আমি দৌড়াচ্ছি, কেন ওই সবুজ জায়গাটাতে আমাকে দৌড়াতে হচ্ছে, কেন সাফাতে দোয়া করছি, মারওয়াতে যাচ্ছি, মারওয়া থেকে সাফাতে আসছি। এই যে পদ্ধতি, এই সবকিছু একটা বড় কারণ হতে পারে এটা, যে হুসনুল যন্নি বিল্লাহ, আল্লাহর প্রতি ভালো ধারণা। আল্লাহর প্রতি যদি আপনার ভালো ধারণা থাকে, বিশেষ করে মা বোনদেরকে বলতে চাই, আমরা খুব সহজেই হতাশ হয়ে পড়ি, খুব সহজেই আমরা
আল্লাহকে ভুলে যাই খুব সহজে। আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন, কেমন ভাবে আমাদেরকে রক্ষা করেছেন, সে বিষয়গুলো আমরা ভুলে যাই। তাই আল্লাহর প্রতি আপনার ধারণা ভালো হওয়া জরুরি, লাজেম। তো এই আল্লাহর প্রতি ভালো ধারণার মাধ্যমে যখনই কোনো বিপদ আসবে, মুসিবত আসবে, চিন্তা আসবে, সেই চিন্তা থেকে আপনি মুক্তি লাভ করতে পারেন। 3 নম্বর হচ্ছে আল ইস্তিআনা বিল্লাহি ফি কুল্লিল উমুর, সকল ক্ষেত্রে আল্লাহর সহযোগিতা কামনা করা। অনেক সময় আপনার কাছে মনে হতে পারে এটা আল্লাহকে বলবো, বলে আযবিল্লাহ। আপনার ভিতরে যদি এমন চিন্তা আসে কখনো, আপনি সাথে সাথে ইস্তেগফার করেন, তওবা করেন, এটা আল্লাহকে জানাবো মানে কি? আপনার কাছে মনে হতেছে কি যে এখন আমার পানি দরকার, এখন আমার টাকা দরকার, আপনি হতেন এখন করলে কোথেকে আল্লাহ টাকা দিবে? অনেকে বলে থাকেন না এইভাবে, তোর আল্লাহ দিয়ে তোর আল্লাহ কি করে, বলে আযবিল্লাহ। অনেক কথা আমরা ভাই বলে থাকি কথায় কথায়, সামাজিক ভাবে বিভিন্ন জায়গায় গল্প করতে গিয়ে আমরা বলি দেখুন তোর আল্লাহ কি করে, হ্যাঁ দেখছি না কি করছো, যে আল্লাহ আল্লাহ করে না সাজা করে কি করে লেছস, বলে আযবিল্লাহ। সর্বাবস্থায় আপনার এই বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ আমার জন্য কিছু করলে করতে পারেন, অন্য কেউ কিছু করতে পারে না। কিছু করার যদি, কিছু বলতে যত নগণ্যতম কিছু হোক, এমনকি আপনার সুইয়ের সুতাটাও যদি বলার জন্য, ভিতরে ঢুকানোর জন্য কোনো কিছু প্রয়োজন আছে, আল্লাহর কাছ থেকে আপনি চাবেন, আল্লাহ আপনাকে দিতে পারেন। এই আস্থা যদি থাকে, তাহলে আপনি একবার লক্ষ্য করে দেখেন, প্রতিদিন নামাজ আপনি পড়ছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একবার চিন্তা করেন না, আপনি মুমিন মুসলিম তো ভাবেন, আপনি কি বলছেন? আপনি বলছেন লা না'বুদু গায়রাক, আল্লাহ আপনাকে ছাড়া কার ইবাদত আমরা করি না, আপনার ইবাদতই করি। যেহেতু আপনার ইবাদত করি, তাহলে কি ওয়ালা নাস্তাঈনু ইল্লা বিক, আপনি ছাড়া আমি কারো কাছে কোনো সহযোগিতা চাইবো না। আপনি একবার আল্লাহর কাছে বলেই দেখেন না এইভাবে যে আল্লাহ, গোলামি করি আপনার, দাসত্ব করি আপনার, যত ইবাদত আমার হাঁটা থেকে শুরু করে ঘুম পর্যন্ত, চলা থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু আপনার জন্য, আমার ইবাদত সবকিছু আপনার জন্য। তাহলে আমার বিপদ আমি কার কাছে যাবো, আমার মুসিবত আমি কার কাছে চাইবো? আপনাকে সহযোগিতা করতে হবে। আল্লাহকে বলে দেখেন নেবে, আপনাকে দিতেই হবে। আল্লাহ কেন আপনি দিবেন না? আপনাকেই দিতে হবে, কারণ ইয়্যাকা না'বুদু, আমি আপনারই ইবাদত করি, আপনারই গোলামি করি। তাহলে খাঁটি আপনার জন্য ইবাদত করি। কার জন্য? এই যে আজকে বসে আছেন এখানে, কার জন্য বসে আছেন? অন্য কাউকে সন্তুষ্টের জন্য না, আল্লাহর জন্য? যাই করতেছেন, এই যে সাদকা দিচ্ছেন, দান করতেছেন, আপনি কাউকে খাওয়াচ্ছেন, নামাজ পড়ছেন, সালাত করছেন, সিয়াম করছেন, নানা ধরনের কাজ আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি আপনি ইবাদত করতে পারেন, তাহলে আপনার সহযোগিতার জন্য চাওয়ার একমাত্র মাধ্যম বা ব্যক্তি কি হতে হবে? শুধুই আল্লাহ, অন্য কেউ নয়। আর যদি এমন করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে নানা ধরনের বিপদ থেকে রক্ষা করবেন। 4 নাম্বার, ওমিম্মা ইবাদদিল খাউফ ওয়াল কালাক ইস্তিহদার কারামাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া রাহমাতুহু। 4 নাম্বার, যখন আপনি এরকম টেনশন, চিন্তা কিংবা দুর্বিষহ অবস্থা করে যাবেন, তখন আপনি মনে করবেন আল্লাহর রহমত আপনার প্রতি কি কি ছিল, আল্লাহ আপনাকে কি কি নিয়ামত দিয়েছেন, আল্লাহ আপনাকে কি কি কারাম দিয়েছেন, কি কি দয়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি করেছেন। সেই দয়ার কথা যখন আপনি মনে করবেন, তখন আপনার কাছে মনে হবে যে আল্লাহ আমাকে আসলে ভালোবাসে, আল্লাহ আমাকে ধ্বংস করতে চায় না। যদি আল্লাহ আমাদের ধ্বংস করতে চাইতো, আপনি কি মনে করেন, আমি কি মনে করি যে আমি আমার এই দাড়ি দিয়ে, আমি আমার এই বুজুর্গ বেশ দিয়ে, আপনি আপনার এই সওয়াব দিয়ে, আপনি ভালো কাজ দিয়ে আল্লাহর কাছ থেকে মুক্তি পেতে পারেন? আপনার কি মনে হয়? স্বয়ং রাসূল তো এখানে মনে করতে পারে না, তার ইবাদত দেবন্দিকে দিয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে পারে। আল্লাহ ক্ষমা না করলে তাহলে আপনি আমি কোন জায়গাতে? শুধু তাই না, আপনি লক্ষ্য করেন, যদি আমাদের কাজ অনুযায়ী, আমাদের ইবাদত অনুযায়ী আল্লাহ আমাদেরকে দিতেন, আমাদের যাজা দিতেন, কিংবা আমাদের খারাপ কাজ অনুযায়ী আমাদেরকে শাস্তি দিতেন, তাহলে কি হইতো? একবার লক্ষ্য করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন, যদি আমরা আমাদের পুরো পৃথিবীতে লক্ষ্য করি, তাহলে দেখবো কি আল মুলাহাদা ইনফিরুনা উজুদা। আল মুলহিদিন কারা? নাস্তিক যারা আছে, নাস্তিকরা আল্লাহর অস্তিত্বকে কি করে অস্বীকার করে। আল্লাহ নাই পৃথিবীতে, যা দেখতেছেন না সবই এমনি প্রাকৃতিক ঘুরতেছে, তার পিছনে কোনো শক্তি নাই, তার পিছনে কোনো কর্তৃত্ব নাই। নাস্তিকদের বিশ্বাস এটা। পাশাপাশি আর কাফেররা তো অহংকার করে তার ইবাদত ত্যাগ করছে, ওরাই সবকিছু সর্বসর্বা। আর নাসারা তারা কি করছে? ইয়াদউনা লাহুল ওয়ালাদ। নাসারা খ্রিস্টানরা তারা আল্লাহর জন্য কি করছেন? শরীক স্থাপন করছেন, পাশাপাশি তার জন্য সন্তান নির্ধারণ করছেন যে আল্লাহর সন্তান আছে, বলে আযবিল্লাহ। তাহলে এমন অবস্থায় তারপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বর্তমান বিশ্বের সবচাইতে সুখী কারা? ইহুদি খ্রিস্টানরা। তাদেরকে রিজিক দিচ্ছেন আল্লাহ, নানা ধরনের নিয়ামত তাদেরকে ভূষিত করছেন। আল্লাহ যদি ওহুম ইয়ারযুকুহুম জামিআন ওয়া ইউআফিহিম, তাদেরকে যদি আল্লাহ রিজিক দিতে পারেন এবং তাদেরকে সুস্থ দিতে পারেন, শান্তি দিতে পারেন, ওয়াসবিরু আলা আযাহুম লাহু, আর তারা যে কষ্ট দিচ্ছে আল্লাহকে, যেভাবে আল্লাহকে তারা কষ্ট দিচ্ছে, যদিও তাদের এগুলো আল্লাহর কিছুই যায় আসে না,
তারপরে আল্লাহ তাদেরকে যে পরিমাণ নিয়ামত দিচ্ছেন, তাদের এই কাজের প্রতি যেভাবে আল্লাহ ধৈর্য ধারণ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আহাদুন আসবারু আলা আযান সামিআহু মিনাল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দিচ্ছে, এই কষ্টের উপর সবচাইতে বেশি সবর আল্লাহর থেকে বেশি কেউ না। অর্থাৎ যেইভাবে আমরা আল্লাহর উপর জুলুম করি, যেইভাবে আমরা আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরও আল্লাহকে ভুলে যাই, যদি আল্লাহ সবর না হতেন, যদি আল্লাহ সবর না করতেন, তাহলে আমাদের অবস্থা কি হতো একবার কল্পনা করেন। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াদউনা লাহুল ওয়ালাদ, অর্থাৎ খ্রিস্টানরা তারা তার জন্য সন্তানকে কামনা করে, সুম্মা ইউআফিহিম ওয়া ইয়ারযুকুহুম, অতঃপর এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দেন, সুখ স্বাচ্ছন্দ্য দেন এবং তাদেরকে রিজিক দিয়ে থাকেন। তাহলে ফাইযা কানা হাযা আতাউন লিল কাফিরিন বিহি, আর এটা যদি কাফেরদের জন্য আল্লাহর যদি এমন হতে পারে, আল্লাহ যদি এতটা দানবীর হতে পারেন, এতটা উদার হতে পারেন, ফাকাইফা আতাউহু লিল মুমিনিনা বিহি, তাহলে মুমিনরা যদি তার কাছে ফিরে আসে, মুমিনরা যদি তার এই দয়ার কথাগুলো মনে করে, মুমিনরা যদি তার জন্য কিছু করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো বেশি দিবেন, তাদেরকে আরো বেশি দয়া করবেন। দিনী ভাই বন্ধুগণ, আসেন আমরা চেষ্টা করব যে আমরা আমাদের যে পূর্ব দয়া রয়েছে, আল্লাহ যে করুণা আমাদেরকে দিয়েছেন, সেই দয়ার কথা আমরা ভুলে যাব না, এবং এর মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহযোগিতা চাইবো। তখনই বিপদে কিংবা বালা মুসিবতে কিংবা চিন্তা যখন আসবে, সেই চিন্তা থেকে আমরা মুক্তি পাবো বা রেহাই পাবো। ৫ নাম্বার হচ্ছে আদ-দাইমুমাতু আলা সালাতিল মাফরুদা। এখনই ধরা খেয়ে যাব সবাই আমরা যে এই দুশ্চিন্তা কিংবা খারাপ অবস্থা থেকে বাঁচার মাধ্যম হচ্ছে আদ-দাইমুমাতু আলা সালাওয়াতিল মাফরুদা। এই ৫ ওয়াক্ত যে সালাত আছে, সেই সালাতে দায়েম হয়, স্থির হওয়া, অর্থাৎ নিয়মিত ৫ ওয়াক্ত সালাত আদায় করা, ওয়াল ইকতারু মিনান নওয়াফিল, অধিক পরিমাণ নফল পড়া, ওয়াল ইজতিহাদু ফিল খুশু', এবং যেন একাগ্রতা বৃদ্ধি পায় সেই চেষ্টা করা। সালাতে আমাদের মন বসতেই চায় না, অনেকে সালাত পড়ি না, আর যারা পড়ি তাদের আবার নানা ধরনের অজুহাত, নানা ধরনের সিস্টেম দেখা যায়। নামাজের দাঁড়িয়ে কত ধরনের কত কিছু আমাদের মনে হয়ে যায়, কত কিছু আমরা করি। আর এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যখনই আপনি কোনো বিপদে পড়বেন, যখনই আপনি কোনো বালা মুসিবতে পড়বেন, যখনই আপনার কোনো বিপদ আসবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজই ছিল ইযা হাযাবাহু আমারা বিস-সালাহ, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিপদে পড়তেন, মুসিবতে পড়তেন, তখন সালাত আদায় দিতেন। যখনই ক্লান্ত হয়ে যেতেন, হাদিস স্পষ্ট এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহু বা সাহাবীদের সফর করতেন, যখনই ক্লান্ত হয়ে যেতে বলতেন, ইয়ালা কুম ইয়া সালাল, কুম ইয়া বেলাল নাস্তারিহ বিস-সালাহ বা নাফতাহ বিস-সালাহ, চলো আমরা নামাজের মাধ্যমে কি তৃপ্তি লাভ করি, শান্তি লাভ করি। অথচ আমাদের সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে সালাহ। নামাজ পড়তে কষ্ট লাগে, নামাজে আমরা শান্তি খুঁজে পাই না। যখন আপনি বুঝতে পারবেন সালাতে আপনি শান্তি পাচ্ছেন না, তখন বুঝতে পারবেন আপনার ভিতর থেকে ইমানের জাগ্রত কমছেই, পাশাপাশি আল্লাহর পক্ষ থেকে যে রহমত, আল্লাহর পক্ষ থেকে যে করুণা, আল্লাহর পক্ষ থেকে যে বিষয়গুলো থাকার কথা, সেগুলো আপনার থেকে উঠে যাচ্ছে। এই জন্য সালাতের মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহযোগিতা চাইতে পারেন। কেননা আমরা মানুষ, বিশেষত আমরা মানুষ বড়ই অকৃতজ্ঞ, আমরা মানুষ বড়ই তাড়াহুড়া করি, খুব তড়িৎ প্রকৃতির মানুষ, আমরা সবকিছু খুব দ্রুত চাই। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে কিন্তু তৈরি করা হয়েছে একবার অস্থির প্রকৃতি। দেখবেন আমরা সবসময় ইনস্ট্যান্ট রেজাল্ট চাই, সাথে সাথে চাই। তারপরে ইযা মাসসাহুর শাররু জাযুআ, যখনই কোন অকল্যাণ তাকে চেয়ে বসে, তখন সে হা হুতাশ করতে থাকে। ওই যে একটু বললাম না, যখনই বিপদ আসে, আল্লাহ আমাকে ছাড়া তুমি কাউকে দেখো না, আমাকে শুধু বিপদ দাও, আমি কেন বিপদে পড়ি। মানুষের এটা আদত। ওয়াইদা মাসসাউল খায়রু মানুআ, আর যখনই কোনো ভালো কিছু তাকে পেয়ে বসে, তখন সে কৃপণ হয়ে যায়, তখন সে দিতে চায় না, শুকরিয়া জ্ঞাপন করতে চায় না। ইল্লাল মুসাল্লিন, তবে এক শ্রেণীর মানুষ ছাড়া, যারা সালাত আদায় করে, সালাতে যারা যায় তারা না, তাদের হিসাব ভিন্ন। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, আর ওই সকল মুসাল্লিনরা কারা? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা দায়েম নিয়মিত সালাত আদায় করে, তারা এমন নয়, বরং তারা আল্লাহর নিয়ামতের ক্ষেত্রে সন্তুষ্ট হয়, আল্লাহর বিপদে তারা সবর করে, ধৈর্য ধারণ করেন। দিনী ভাই বন্ধুগণ, এই বিপদ আপদে আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি করে স্মরণ করার। যখনই কোনো চিন্তা, দুঃখ, দুর্দশা চলে আসবে, চিন্তিত না হয়ে, সামনে হয়তো আরো খারাপ অবস্থা আসতে পারে, সেই অবস্থায় আমরা চিন্তা না করে, টেনশন না করে আমরা চেষ্টা করব কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমরা আস্থাশীল হতে পারি, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামতগুলো আমাদের ছিল সেগুলো মনে করে সামনের বিপদগুলোকে মোকাবেলা করতে পারি। আল্লাহর কাছে সেই তৌফিক আমরা চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। هذا ما عندي والعلم عند الله والله تعالى اعلم بالصواب وصلى الله على نبينا محمد.
করি। الحمد لله حمدا طيبا كثيرا مباركا فيه كما يحب ربنا يرضى، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى اله واصحابه ومن اهتدى بهداهم الى يوم الدين، اما بعد। প্রিয় ভাই বন্ধুগণ, শেষ করে দিব আর দুইটা পয়েন্ট বলে। আমাদের আলোচনার বিষয় ছিল ভয় এবং শঙ্কা যখন আসবে তখন আমরা কি করব। সর্বশেষ যে কাজ দুটার কথা বলবো সেটা হলো, যখনই আমাদের কোনো বিপদ আসবে তখন এই বিশ্বাস রাখা যে আমাদের কল্যাণ এবং অকল্যাণ করার মালিক কে? একমাত্র আল্লাহ। অর্থাৎ যদি আমার কোনো ক্ষতি করতে পারে সেটা আল্লাহ চাইলেই করতে পারে, অন্যথায় কেউ আমার ক্ষতি করতে পারবে না। অনুরূপভাবে যদি কেউ আমার উপকার করতে চায় তাহলে আল্লাহ চাইলেই আমাদের উপকার করতে পারে, অন্যথায় কেউ আমার উপকার করতে পারবে না। অনুরূপভাবে এই বিশ্বাস রাখা যে আল্লাহ বিপদ আপদ মুমিনদেরকেই দেয়। দেখবেন যে খুব ভালো সালাত করতেছে, ভালো ইবাদত করতেছে, দাঁড়িয়ে আছে, পোশাক আশাক ভালো, প্রতিবেশীর হক রক্ষা করে, ঝগড়া করে না, তারই বালা মুসিবত বেশি। এই বিশ্বাস আপনার রাখতে হবে যে আল্লাহ আমাকে বিপদ দিচ্ছে, তার মানে কি? আল্লাহ আমাকে ভালোবাসেন, আল্লাহ এখনো তার রহমতের দৃষ্টি, এখনো তার করুণা আমার প্রতি দিতে চাচ্ছেন বলে আমাকে বিপদ দিচ্ছেন। এই জন্য যখনই কোনো বালা মুসিবত, সেটা যে কোনো ধরনের বালা মুসিবত, যে কোনো ধরনের চিন্তা আসলে আপনি হতাশ হবেন না, আপনি চিন্তিত হবেন না। তাই পরিশেষে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল রাখা, ভরসা রাখার তৌফিক দান করুন, আমিন। পাশাপাশি আমরা যেন হতাশ না হয়ে যাই, আমরা যেন ভুলে না যাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, হে মুহাম্মদ তুমি সাহাবাদের যারা ধৈর্যশীল তাদেরকে কি করো? সুসংবাদ দাও। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আসলেই বলেন, আল্লাহ আমার জন্য দিয়েছো, আমি গ্রহণ করে নিলাম, আর আমি তোমার জন্য নিজেকে সঁপে দিলাম। অর্থাৎ আল্লাহর সিদ্ধান্তকে মেনে নেবেন। পাশাপাশি আল্লাহ বলছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, আর যারা এমন করে তাদের জন্য আল্লাহর শান্তি, আল্লাহর রহমত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। ওয়া মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ। যখনই কোনো বিপদ আসবে আপনি মেনে নেবেন, আল্লাহর প্রতি ঈমান আনবেন, আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহ কিন্তু আপনার অন্তরকে সঠিক পথে পরিচালনা করবেন। তাই দিনী ভাই বন্ধুগণ, আসুন আমরা বিচলিত না হয়ে, আল্লাহর উপর দোষারোপ না করে, যে কোনো বালা মুসিবত, যে কোনো বিপদ আপদে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। দোয়ার আবেদন আছে। একজন ছাত্র, ইন্টার পরীক্ষার্থী, সে অসুস্থ, দোয়া চাইব তার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার সুস্থতা দান করুন, এবং যেহেতু সে পরীক্ষার্থী, দ্রুত আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিফায়ে কামিলা আজিল দান করুন। পাশাপাশি আমার চাচা ফকির আবু তাহের, তিনিও অসুস্থ, তার জন্য দোয়া চাওয়া হয়েছে। তাদের উভয়ের জন্য দোয়া করবো। অনুরূপভাবে আরো আমাদের মাঝে যাদের বিভিন্ন আত্মীয়স্বজন মৃত্যুবরণ করেছেন, আমাদের মাঝে নেই, তাদের জন্য দোয়া করবো, আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। এবং আমাদের মাঝে আরো যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল রুগ্ন ব্যক্তিদেরকে পরিপূর্ণ শিফায়ে কামিলা আজিল দান করুন, আমিন। أما بعد، اللهم صل وسلم على عبدك ورسولك محمد أزكى البرية الأجمعين وخليل رب العالمين. وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين الذين قضوا بالحق وبه كانوا يعملون، أبي بكر وعمر وعثمان وعلي، وعن سائر الصحابة أجمعين، وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين وانصر عبادك المؤمنين وهم حوزة الدين يا رب العالمين. اللهم آمنا في أوطاننا واحفظ أئمة ولاة أمورنا ووفقهم لهداك واجعل عملهم في رضاك يا رب العالمين. اللهم احفظ إمامنا بحفظك وأيده بتأييده وأعزه به دينك يا ذا الجلال والإكرام. اللهم وفق جميع ولاة أمور المسلمين، اللهم وفق جميع ولاة أمور المسلمين بالعمل بكتابك وسنة نبيك يا رب العالمين. اللهم وأبرم بهذه الأمة أمر رشد يعز به أهل الطاعة ويذل فيه أهل المعصية ويؤمر فيه بالمعروف وينهى عن المنكر يا رب العالمين. اللهم انصر إخواننا المجاهدين في سبيلك، اللهم انصر إخواننا المجاهدين في سبيلك، اللهم انصر إخواننا المجاهدين في سبيلك.
المضطهدين في دينهم في كل مكان. اللهم انصرهم في فلسطين، اللهم انصرهم في فلسطين، اللهم انصرهم في فلسطين وفي شيشان وكشمير وغيرها من سائر الأوطان. اللهم كن لهم عونا وظهيرا، وهيئا لهم من لدنك وليا ونصيرا. اللهم عليك بأعدائهم، اللهم عليك بأعدائهم، اللهم عليك بأعدائهم فإنهم لا يعجزونك. اللهم اقذ الرعب في قلوبهم وفرق جمعهم وشتت شملهم وأنزل بهم بأسك الذي لا يرد عن القوم المجرمين يا قوي يا عزيز. اللهم حبب إلينا الإيمان وزينة في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. فاذكروا الله الجليل العظيم يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. قوموا للصلاة.